আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10-এর পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থিরতড়িৎ, এই স্থিরতড়িতের এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা থেকে মিনিমাম একটা সিকিউ 2-3টে এমসিকিউ আসতে পারে। তা আজকে আমরা এই অধ্যায়ের যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে যে মেইন টপিকসগুলো আছে সেগুলো এখানে সুন্দরভাবে সাজানো আছে। প্রথম টপিকস যেটা সেটা হচ্ছে আধান। আধান সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আধান আমাদের আজকের টপিকস হচ্ছে আধান। আধানটা কি? আধান হচ্ছে আধান বা চার্জ হলো পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহগুলো কি? পরমাণুর মধ্যে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, এই সবগুলো হচ্ছে মৌলিক কণা। তা ইলেকট্রন প্রোটনের একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এই আধান। এই আধানের জন্য একে অপরকে, একটি পদার্থের অপর একটা পদার্থকে একে অপরকে কি করে? আকর্ষণ বা বিকর্ষণ করে। এই আধান কত প্রকার? আধান হচ্ছে দুই প্রকার। আধান দুই প্রকার। এক, ধনাত্মক আধান। দুই, ঋণাত্মক আধান। তা আমরা আধান কাকে বলে সেটা বুঝলাম। তা এখন এই আধান কত প্রকার? আধান দুই প্রকার। এক হচ্ছে ধনাত্মক আধান আর দুই ঋণাত্মক আধান। ধনাত্মক আধান হচ্ছে পজিটিভ, ঋণাত্মক আধান হচ্ছে নেগেটিভ। পজিটিভ আধান কি? যে কোনো পদার্থ যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে একটা পজিটিভ, এক কথা ধনাত্মক আধানে পরিণত হয়। আবার কোনো মৌল যদি বা কোনো পদার্থ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে ঋণাত্মক আধানে পরিণত হয়। এখন এই আধানের কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা এই বৈশিষ্ট্যগুলো, আমরা আধানের সংজ্ঞা শেষ করছি, আধান কত প্রকার, কি কি, এগুলো শেষ করছি। এখন আধানের কিছু বৈশিষ্ট্য এবং ধর্ম থাকবে যেগুলো আমাদের এইসব টপিকস পড়তে সাহায্য করবে। আধানের ধর্মগুলো কি? আধানের ধর্ম হচ্ছে যে এই আধান একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো যে আধান কখন আকর্ষণ করে, কখন বিকর্ষণ করে? যদি আধান দ্বয়, যেমন ধরো একটি Q1 আধান, এটা প্লাস প্লাস, আরেকটা Q2 আধান, এটা মাইনাস, এইরকম যদি হয় তাহলে এই আধান দুটি ভিন্ন ধর্মী না, একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন এই দুটি আধান একে অপরকে আকর্ষণ করবে, একে অপরকে আকর্ষণ করবে। আর বিকর্ষণ কখন করবে? যখন আধান দুটি সমজাতীয় হবে, হয় দুটাই পজিটিভ আর না হয় দুইটাই নেগেটিভ। যখন আধান দুটি একই সমজাতীয় ধর্মী হবে তখন সেই আধান দুটি একে অপরকে বিকর্ষণ করবে। আধানের আকর্ষণ বা বিকর্ষণ। তারপরে আধানের কিছু সংরক্ষণশীলতার নিয়ম আছে। আধান শক্তির মতোই, আধান কোনো সময় ধ্বংস হয় না, আধান ধ্বংস করা যায় না, শুধু এক বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তর করা যায়। এটা শক্তির একটা পূর্ণ রূপ বোঝায়, ঠিক আছে? আবার কোয়ান্টাম, কোনো বস্তুর মোট আধান সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হয়। গুণিতক মানে কি? আমরা জানি গুণিতক যেমন 2-এর গুণিতক 2-1-2, 2-2-4, এরকম গুণিতক আকারে আকার। এখানেও সেম, কোয়ান্টাম, কোনো বস্তুর মোট আধান সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হয়। এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের আধান কত? আমরা জানি ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 গুণন 10⁻19 কুলম্ব, ঠিক আছে? তা এই ইলেকট্রনের আধান বাইর করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি? Q = Ne। এখানে Q হচ্ছে চার্জ, বা আধান। N কি? ইলেকট্রন সংখ্যা। ইতে তো ইলেকট্রনের চার্জ, আমরা একটা প্রবলেম সলভ করব। প্রবলেমে কি দেওয়া আছে? কোনো বস্তুর চার্জ -1 কুলম্ব হতে হলে ওই বস্তুকে কতটি ইলেকট্রন গ্রহণ করতে হবে?
এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি given that এখানে কিসের মান দেওয়া আছে, কোনো বস্তুর চার্জ কিসের মান, কিউ এর মান কত, -1 কুলম্ব। এটা আমরা কিভাবে বলবো কিউ এর মান, এটা কুলম্ব, চার্জের একক কুলম্ব। একক কার মান কত এগুলো এখনো দেওয়া হয় নাই, আমরা দিচ্ছি। আপাতত বুঝে নাও যে চার্জ হচ্ছে -1 কুলম্ব। তারপরে আর কিছু দেওয়া আছে, ওই বস্তুতে কতটি ইলেকট্রন গ্রহণ করতে হবে, কতটি, এই টি মানে সবসময় বুঝে নিবা ইলেকট্রন সংখ্যা, তার মানে n ইকুয়াল হোয়াট, এখানে n এর মান বাই করতে বলছে। আর কি দেওয়া আছে ডাটা, কতটি ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রনের চার্জ বসাইতে হবে। ইলেকট্রনের চার্জ কত আমরা জানি, -1.6 গুণন 10⁻90 কুলম্ব। তা আমরা একটা সূত্র পড়ছি ইলেকট্রনের কোয়ান্টায়নের ভিতরে, আমরা এখন একটা সূত্র পড়লাম, এটা হচ্ছে কি যে আমরা জানি Q ইকুয়াল n। এখানে আমাদের Q এর মান আছে, ইলেকট্রনের চার্জ আছে, n এর মান বাই করতে হবে। n এর মান কিভাবে বাই করব, n ইকুয়াল তাহলে কি হবে Q ভাগ E। Q এর মান কত, -1, E এর ইলেকট্রনের চার্জ কত, -1.6 গুণন 10⁻90 কুলম্ব। মাইনাস মাইনাস কাটা, এটা ক্যালকুলেশন করলে কত হয়, এটা ক্যালকুলেশন করলে হয় 6.25 গুণন 10⁻18। কি বাই করতে বলছে, n এর মান সংখ্যা এত, ঠিক আছে। তাহলে কোন বস্তুর চার্জ -1 কুলম্ব হতে হলে ওই বস্তুকে কতটি ইলেকট্রন গ্রহণ করতে হবে, তা আমরা কি জানি, আমরা জানি Q ইকুয়াল n। এখানে Q এর মান জানা আছে, -1 কুলম্ব দেয়া আছে, n বাই করতে বলছে বস্তুটি কতটি মানে n এর মান, এবং ইলেকট্রন গ্রহণ করতে হবে, ইলেকট্রনের চার্জ আমরা জানি এত, অতএব জাস্ট মান বসিয়েছি, ক্যালকুলেশন করছি এতটি, অতএব n ইকুয়াল এতটি। ক্লিয়ার। এখন চার্জের একক কি ভাইয়া, চার্জের একক হচ্ছে কুলম্ব, যাকে আমরা শর্টকাটে সি হিসেবে লিখতে পারি, বা এর চার্জের একক আরো অন্য কিছু আছে যা আমরা সূত্র দিয়ে প্রমাণ করতে পারি, পরবর্তী ক্লাসে আমরা এটা দেখাবো। আপাতত আমরা জানি চার্জের একক কুলম্ব, আর এইটাই বেশি ব্যবহৃত হয়। এখন তোমাদের কিছু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, যে ভাইয়া আমি কিভাবে বুঝবো আধানটা পজিটিভ আধানটা নেগেটিভ। এটা তোমাদের বুঝতে গেলে রসায়নের মধ্যে কিছু জায়গায় যাইতে হবে, বা যদিও এখানে এটা কোনো ফ্যাক্ট না, তারপরও বুঝে নাও যে কোনো বস্তু ঘর্ষণের ফলে কি ইলেকট্রন এক বস্তু থেকে অন্য বস্তুতে যায়, যার ফলে যে বস্তুটি ইলেকট্রন হারায় সে হয় পজিটিভ, এবং যে বস্তুটি ইলেকট্রন গ্রহণ করে বা পায় সে হচ্ছে নেগেটিভ আধান, ঠিক আছে। আবার তোমাদের কাছে আরেকটা প্রশ্ন হইতে পারে, বা তোমরা আমাকে করতে পারো, সেটা হচ্ছে যে ভাইয়া প্রোটন কেন আদান প্রদান হয় না, কারণ প্রোটন আদান প্রদান হয় না কারণ প্রোটন কোনো পরমাণুর নিউক্লিয়াসের একটা জটিল বন্ধনের মধ্যে আবদ্ধ থাকে, তাই প্রোটন ইলেকট্রনের মতো ওই রকম আদান প্রদান হয় না, ঠিক আছে। এখন যেহেতু ইলেকট্রন কেন আদান প্রদান হয়, কারণ সে নিউক্লিয়াসের অনেক বাইরে কক্ষপথে ঘোরাঘুরি করে, তাই সে আদান প্রদান হইতে পারে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভাইয়ারা আমার সাথে থাকার জন্য। আমাদের আজকের জন্য এই আধান টপিকসটা শেষ। এর হয়তো আরো অনেক বিষয় থাকতে পারে, তবে তোমাদের এসএসসির জন্য এইটুকুই বেস্ট। তোমরা জাস্ট মনে রাখবা আধানের একক হচ্ছে কুলম্ব, আধানের সূত্র কি, কিউ ইকুয়াল n, শেষ। এইটুকু পড়লেই আর কিছু লাগবে না। আধান কখন পজিটিভ কখন নেগেটিভ, বিপরীত ধর্মী আধান কি করে, সমজাতীয় আধান কি করে, আধান কখনো শেষ হয় কি না, এই বিষয়গুলো জাস্ট তোমরা বইয়ের মধ্যে একটু দেখে নিবা, এইটুকুই শেষ। আজকের জন্য এই টপিকস আমাদের শেষ।